এখন বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় 1.8 মিলিয়ন এবং গ্র্যাজুয়েট বেকারের সংখ্যাটা আমরা পেয়েছি 25 থেকে 26 লক্ষ এবং আমরা 5 লক্ষ বলেছি 2 বছরের মধ্যে সরকারি খাতে না, সরকারিভাবে সবাই তো রেভিনিউ খাতে না, সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এবং সরকারের বিভিন্ন প্রকল্পতে অনেকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়। তো আমরা 5 লক্ষ 2 বছরের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, কিন্তু আমরা আশা করছি যে আমরা এর থেকে বেশি করতে পারবো এবং ভবিষ্যতে যাতে এই সংখ্যাটা আরো বৃদ্ধি করা যায় সেজন্য আমরা আরো কিছু ব্যবস্থা নিব। কিছু প্ল্যাটফর্ম আমরা যুব উন্নয়ন অধিদপ্তরে তৈরি করার পরিকল্পনা হাতে নিচ্ছি এবং এখানে খাতগুলো বলা হয়েছে যে রেভিনিউ খাতে 2468 জন হচ্ছে গত 100 দিনে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং নন রেভিনিউ খাতে আমাদের বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে 59,296 জন কর্মসংস্থানে সাথে যুক্ত হয়েছে। আপনারা জানেন আমাদের ফ্রিল্যান্সার ট্রেনিং আছে, সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সাররা অর্থ উপার্জন করছেন। ড্রাইভিং ট্রেনিং আছে, তারপরে ট্রাফিকের আমরা যে সচেতনতা ট্রেনিং দিলাম তারপরেও সেখান থেকে কর্মসংস্থান হচ্ছে। এবং অন্যান্য মন্ত্রণালয়ের তালিকাগুলো, পূর্ণাঙ্গ তালিকাগুলো আমরা এখানে পাইনি। এখানে প্রায় 6টা মন্ত্রণালয়ের তালিকা আছে। না, ট্রাফিকে ছেলে মেয়ে উভয় শিক্ষার্থীরাই আছে, তারা কাজ করছে এবং সেখানে আমাদের লক্ষ্যমাত্রা ছিল 700 জন। আর তার মধ্যে ইতিমধ্যেই কাজে যুক্ত হয়ে গেছে 214 জন। জাতীয় ক্রীড়া পুরস্কারের যে বিষয়টা, সেটার জন্য একটা কমিটি থেকে যারা হচ্ছে জাতীয় পুরস্কারের কার্যক্রমগুলো করে থাকে, আপনারা জানেন যে সবগুলো কমিটিতেই আগে আওয়ামী লীগের লোকজন দিয়ে ভরা ছিল এবং ওইখানেও প্রকৃত যে রিপ্রেজেন্টেশন সেটা নিশ্চিত ছিল না। তো সেই কমিটিগুলো আমরা পুনর্গঠন করছি, করার মাধ্যমে যে ধারাবাহিকতা জাতীয় ক্রীড়া পুরস্কারের সেটা রক্ষা করা হবে এবং স্টেডিয়ামগুলো আসলে সরকারের এবং এগুলো আমরা কিছু বিসিবিকে দেয়া আছে ব্যবহারের জন্য। তো ক্রীড়ার ক্ষেত্রে আমরা মনে করি যে যার যেটা কাজ তার সেটা বাস্তবায়ন করা উচিত। আমাদের কাজ হচ্ছে এই স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার গুলো খেলার উপযোগী করে, স্পোর্টস এর ব্যবহার উপযোগী করে ফেডারেশন কিংবা বোর্ড গুলোকে দেয়া এবং এই কাজটা, এই দায়িত্বটা আমরা আমাদের দিক থেকে পালন করতে চাই। আমাদের দিক থেকে আমরা আমাদের কোনো দায়িত্ব অবহেলা করতে চাই না এবং যেই জবাবদিহিতার কথাটা আপনি বললেন, আমাদের সময় আমরা বারবারই বলছি যে জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং যদি এই ধরনের কিছু থেকে থাকে বিসিবি কিংবা বাফুফে কিংবা অন্যান্য সকল ফেডারেশনের সাথে আমরা সে বিষয়ে খুব দ্রুতই ব্যবস্থা নেব। আমাদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক, যদিও এখন আমি সেই মন্ত্রণালয়ের দায়িত্বে নেই, তবে গত 100 দিনে ছিলাম, সেই বিষয়ক একটা ব্রিফিং আছে। তো